নমস্কার বন্ধুরা, গুগলে প্রতি সেকেন্ডে প্রায় ৬৩,০০০ বার সার্চ করা হয়ে থাকে। এটি প্রতিদিনে প্রায় ৫.৬ বিলিয়ন সার্চের সমান। গুগল এত কিছু ফ্রিতে দেওয়ার পরেও বিশ্বের মধ্যে এটি সেরা কোম্পানির মধ্যে একটি। কিন্তু কিভাবে ইনকাম করে থাকে গুগল কোম্পানি, আসুন পুরো বিষয়টি জানি এই ভিডিওটির মাধ্যমে। বিজ্ঞাপন। গুগলের আয় সবচেয়ে বেশি হয় বিজ্ঞাপন থেকে। গুগল অ্যাডওয়ার্ডস এবং অ্যাডসেন্সের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের পণ্য ও সেবার বিজ্ঞাপন দেখানোর জন্য গুগলকে টাকা প্রদান করে থাকে। অ্যাপ স্টোর। আপনার ফোনের মধ্যে অবশ্যই প্লে স্টোর রয়েছে। গুগল সেই প্লে স্টোরের মাধ্যমে অ্যাপ বিক্রি এবং অ্যাপের আভ্যন্তরীণ ক্রয় থেকে আয় করে থাকে। ইউটিউব ছাড়া তো আমাদের ফোন একেবারেই অচল। কিন্তু জানেন কি, এই ইউটিউব থেকে সরাসরি বিজ্ঞাপন আয় ছাড়াও প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফি এবং ইউটিউব টিভি সাবস্ক্রিপশন থেকে আয় করে থাকে গুগল কোম্পানি। ডিজিটাল কন্টেন্ট। আমরা হয়তো অনেকেই জানি না গুগল বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট বিক্রি করে থাকে, যেমন বই, সিনেমা, গান ইত্যাদি। আপনি এটা শুনে হয়তো অবাক হবেন, কিন্তু এটাই সত্যি। সেখান থেকেও প্রতিনিয়ত আয় করে থাকে গুগল। এই প্রধান উৎসগুলি ছাড়াও গুগল অন্যান্য বিভিন্ন পরিষেবা এবং পণ্য থেকে আয় করে থাকে। এবার আমাদের প্রশ্ন, ভারত থেকে প্রতি মাসে গুগল কত টাকা ইনকাম করে? গুগল ভারত থেকে প্রতি মাসে কত টাকা আয় করে তা সঠিক তথ্য বের করা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু কিছু সাম্প্রতিক তথ্য রয়েছে যা থেকে অনুমান। গুগল ইন্ডিয়া 2022-23-এ প্রায় 28,000 কোটি টাকা আয় করেছে শুধুমাত্র বিজ্ঞাপন থেকে। এই তথ্যকে মাসিক হিসেবে ভাগ করলে গুগল প্রায় 3,333 কোটি টাকা প্রতি মাসে আয় করে বিজ্ঞাপন থেকে। এই সংখ্যা শুধু বিজ্ঞাপনের আয়ের জন্য, অন্যান্য উৎস থেকে আয় এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। তাহলে গুগলের মোট আয় এই সংখ্যার থেকে কিছুটা বেশি হতে পারে। এবার আমাদের একটি ছোট্ট প্রশ্ন, গুগল ফ্রি সার্ভিস কেন দেয়? গুগল ফ্রি সার্ভিস দেয় কারণ এটি তাদের ব্যবসায়িক মডেলের একটি অংশ। গুগল তাদের ফ্রি সার্ভিসগুলো থেকে বেশ কয়েকটি উপায়ে লাভ করে থাকে, যেমন বিজ্ঞাপন। গুগল সার্চ, ইউটিউব, জিমেল এবং অন্যান্য ফ্রি সার্ভিসে বিজ্ঞাপন দেখায়। বিজ্ঞাপন দাতারা গুগলকে পেমেন্ট করে তাদের বিজ্ঞাপনগুলো দেখানোর জন্য। ডেটা সংগ্রহ। গুগল ব্যবহারকারীদের সার্চ এবং অন্যান্য কার্যক্রম থেকে ডেটা সংগ্রহ করে। এই ডেটা ব্যবহার করে তারা বিজ্ঞাপনগুলো আরও টার্গেটেড এবং কার্যকর করতে পারে। ইকোসিস্টেম উন্নয়ন। গুগলের বিভিন্ন ফ্রি সার্ভিসের মাধ্যমে তারা ব্যবহারকারীদের তাদের ইকোসিস্টেমে আকৃষ্ট করে। এটি গুগলের অন্যান্য পণ্য এবং সেবার প্রচার ও বিক্রি বৃদ্ধিতে সাহায্য করে। গুগলের মতো বড় প্রযুক্তি কোম্পানির জন্য কিছু রিস্ক বা ঝুঁকি রয়েছে যা তাদের ব্যবসা ও ব্যবহারকারীদের উপর প্রভাব ফেলতে পারে, যেমন গোপনীয়তা এবং ডেটা সুরক্ষা। ব্যবহারকারীদের ডেটা সুরক্ষা রাখা গুগলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ডেটা লঙ্ঘন বা গোপনীয়তা নীতি মামলা ভঙ্গ করলে কোম্পানির বিশ্বাসযোগ্যতা ও সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে। নিয়ন্ত্রক চাপ। গুগল বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার নজরে থাকে এবং তাদের উপর প্রচুর নিয়ন্ত্রক চাপ রয়েছে। প্রতিযোগিতা আইন, গোপনীয়তা সুরক্ষা এবং অন্যান্য বিধি মামলার অধীনে গুগলকে প্রতিনিয়ত তদন্তের মুখোমুখি হতে হয়। প্রতিযোগিতা। গুগলকে অ্যামাজন, ফেসবুক, অ্যাপেল ও মাইক্রোসফটের মতো বড় প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। এই প্রতিযোগিতা তাদের বাজারে অবস্থানকে প্রভাবিত করতে পারে। প্রযুক্তিগত পরিবর্তন। প্রযুক্তি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং গুগলকে এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হয়। ব্যবহারকারীর আস্থা। ব্যবহারকারীরা যদি গুগলের উপর আস্থা হারিয়ে ফেলে তাহলে এটি কোম্পানির ব্যবসার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তথ্যের অপব্যবহার বা ভুল তথ্য প্রদান আস্থার উপর প্রভাব ফেলতে পারে। নমস্কার বন্ধুরা, এরকম আরো অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।